সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 2024-25 শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা ইতোমধ্যেই তোমাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছো, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়াও ছিল। আমরা আশা করছি যে তোমরা খুব ভালো একটি পরীক্ষা দিয়েছো। তো পরীক্ষার পরবর্তী সময়ে বেশ কিছু প্রশ্ন তোমাদের মাঝে উত্থাপিত হচ্ছে, যেটির অন্যতম একটি প্রশ্ন সেটি হচ্ছে, ভাইয়া যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের সমাধান আমাদেরকে দিন। একদম সেক্ষেত্রে শতভাগ যেই শিওর সমাধান সেটি দিন, এবং পাশাপাশি এটিও আমাদেরকে বলেন যে কোন সাবজেক্টে আসলে কত পেলে আমাদের চান্স হতে পারে, কিংবা ওভারঅল কাট মার্ক আসলে কত হতে পারে এই শিক্ষাবর্ষে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত সেই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব। প্রথমে আমরা প্রত্যেকটি বিষয়ের সলভ করব, প্রতিটি প্রশ্ন ধরে ধরে। তার পরবর্তীতে আমি বলবো যে আসলে বাংলাতে কত পাওয়া উচিত, ইংলিশে কত পাওয়া উচিত, কিংবা জিকে যেটা আছে জেনারেল নলেজ 50 মার্কসের, সেটাতে কত পাওয়া উচিত তোমাদের। এবং ওভারঅল আসলে তোমার যে 100 নাম্বারের পরীক্ষা হয়েছে সেখানে তোমার কত নাম্বার পেলে তোমার আসলে একটি চান্স পাওয়ার বা ভালো একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে আমি আর দেরি না করে প্রথমেই আমার যে মূল আলোচনা সেখানে চলে যাচ্ছি। তো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কোনটি। আমি কিন্তু ভাইয়া আমার যে বাংলা সাজেশন ছিল সেখানে আমি বলেছি সেটি হচ্ছে ও। এখানে সবগুলো ব্যঞ্জন ধ্বনি, তো এখানে উত্তর হবে সি। আচ্ছা, তারপরে এসেছে কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়, প্রাকৃত থেকে। তো আমি প্রশ্নগুলো একটু দ্রুত সেক্ষেত্রে আহ, সমাধান করার চেষ্টা করব, কারণ 100টি প্রশ্ন আমি টাইম বেশি নিব না। তারপরে হচ্ছে 3 নম্বরে দেখতে পাচ্ছি একটি সার্থক বাক্যের গুণ কয়টি, 3টি। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, নট আসক্তি, এটা আসক্তি। আচ্ছা, তারপরে আসি এখানে শুদ্ধ বানানগুচ্ছ কোনটি, এটি হবে আহ, এই যে বিভীষণ, স্বস্তি কিংবা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ বি। ঠিক আছে। আচ্ছা, ও তারপর 5 নাম্বার হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য কোনটি, সেটি হচ্ছে দেশের সেবা করো। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনটি বহুব্রী সমাজ, বিচিত্র কর্মা। উৎসগতভাবে বাংলা ভাষাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এখন একটি প্রশ্ন আছে এটি নিয়ে, যে এখানে দুইটি উত্তরই আসলে সঠিক। ঠিক আছে। এ এবং বি, অর্থাৎ 4 এবং 5 ভাগ, এই দুটি উত্তরই সঠিক। কিন্তু তুমি যে নতুন বই তোমার পেয়েছো, ব্যাকরণ বই, নবম দশম শ্রেণী, সেই নতুন বই অনুযায়ী এটি সঠিক, আর পুরাতন বই অনুযায়ী এটি সঠিক। ঠিক আছে। এখন তোমরা যে যেটাই দিয়েছো সেটা মার্কস তোমরা পাবা। আচ্ছা, তারপর আসে 8 নম্বরে, বাহুল্য ঘটিত দোষে দুষ্ট কোনটি, তার মানে কোন শব্দে একটি শব্দই একাধিকবার সেক্ষেত্রে উচ্চারিত হয়েছে শুধুমাত্র। ঠিক আছে, শুধু এবং মাত্র কিন্তু ভাইয়া একই শব্দ। তো এখানে একটি বাহুল্য ঘটেছে, যেটি বাংলা ব্যাকরণের ভাষায় ভুল। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি কুহেলি শব্দের অর্থ কি, কুয়াশা। তারপর হচ্ছে পেন্টাগন শব্দের বাংলা পরিভাষা কোনটি, সেটা হচ্ছে পঞ্চভুজ। আশা করি এগুলো পেরেছ। কলম শব্দটির উৎস ভাষা কোনটি, আরবি। আমি বলেছি শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসবে যে কোনটি কোন ভাষার শব্দ। আচ্ছা, তারপর আসি বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ভাবগত মেলবন্ধনের নাম, যোগ্যতা। এটি সরাসরি একদম তোমাদের যেই ব্যাকরণ বই আছে নবম দশম শ্রেণী সেখান থেকে এসেছে। আচ্ছা, অনাবৃষ্টি শব্দটি কিভাবে গঠিত হয়েছে, উপসর্গ গঠিত। ঠিক আছে, আমি কিন্তু ভাইয়া লিখে দিয়েছি তোমাদেরকে, এখনো আছে দেখো বাংলা সাজেশন ক্লাসে লিখে দিয়েছি যে উপসর্গ থেকে প্রশ্ন আসবে, এবং কোন উপসর্গ যোগে কি শব্দ গঠিত হয়েছে সেখান থেকে আসবে। এটা উপ। ঠিক আছে, এটা এই এই উপসর্গে গঠিত শব্দ। ঠিক আছে। সেক্ষেত্রে অনা। ঠিক আছে, অনা কিন্তু একটি উপসর্গ, আমরা জানি। তো এই অনাবৃষ্টি শব্দটি উপসর্গ যোগে গঠিত শব্দ। আচ্ছা, তারপর আসি নো স্মোক উইদাউট ফায়ার, তার মানে এটার এই যে ভাবানুবাদ সেটি হচ্ছে যা রটে তা বটে। আচ্ছা, তারপর আসি দিবস শব্দের প্রমিত উচ্চারণ কোনটি। দিবস শব্দের প্রমিত উচ্চারণ আসলে এখানে সঠিক উত্তর কোনোটিই নাই, তবে কাছাকাছি যদি চিন্তা করি তাহলে এটি আছে। ঠিক আছে, এটি সঠিক উত্তর না, কিন্তু এটি কাছাকাছি উত্তর। সঠিক উত্তর হবে এটি। আচ্ছা, তারপর হচ্ছে যে বিগ্রহ বাক্যের অপর নাম কি, ব্যাস বাক্য, সেটি তোমরা অবশ্যই জানো। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় বাক্যতত্ত্বে।
সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত হয়েছে? তোমাদের যে পাঠ্য বইয়ের যে কবিতাগুলো আছে সেগুলো কিন্তু এক একটি এক এক সেক্ষেত্রে ছন্দে রচিত হয়েছে। তো সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। আচ্ছা, তারপরে কোনটি অব্যয়ভাব সমাস? আমরণ। ঘরে বাড়ির উপন্যাসের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। খুবই ইজি কোশ্চেন। তারপরে মা মেয়েকে আকাশ দেখাচ্ছেন, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ, মানে যেই বাক্যে দুটি ক্রিয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, মানে দুটি কর্ম থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার ভাইয়া সততা। সততা একটি মহৎ গুণ, এখানে সততা কোন পদ? বিশেষ্য পদ। খুবই ইজি শব্দ। আচ্ছা, অভ্যুত্থান শব্দটি গঠিত হয়েছে কি যুগে? এখানে এই সেক্ষেত্রে দুইটি তোমার এখানে হতে পারে, কে কোনটা দিয়েছে জানেও। আচ্ছা, রেনকুট গল্পের পটভূমি কোন শহরে অবস্থিত? কোন শহরে হয়েছে? ঢাকা শহরে। কোন শব্দ কোন শব্দে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? আর মোড়া। আচ্ছা, তো যাই হোক, আমরা বাংলা যে সেক্ষেত্রে সলভটি দেখলাম, তো এখানে বাংলা 25-এর মধ্যে তোমরা যারা দেখা যাচ্ছে যে মোটামুটি আহ 18 থেকে 20টি পারার কথা, ঠিক আছে? প্রশ্ন কিন্তু আহামরি কঠিন হয় নাই। আচ্ছা, তারপরে আমি পরবর্তী কাটমার্ক বলছি। এখন আমরা একটু ইংলিশটা দেখি, ঠিক আছে? হোয়াই শি হোয়াই হ্যাজ শি ড্যাশ দ্য ইনভাইটেশন? এটার উত্তর হবে টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হচ্ছে কি করা ভাইয়া? প্রত্যাখ্যান করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে 27 নম্বর আমরা দেখতে পাচ্ছি আই প্রিফার মিল্ক ড্যাশ টি। তো আমরা জানি যে প্রিফার, এই যে প্রিফারের সাথে কি হয়? টু হয়, ঠিক আছে? এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, তারপরে হচ্ছে আসি হি টেক্স ড্যাশ হার মাদার, ঠিক আছে? শি টেক্স আফটার, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি 29 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? আচ্ছা, এটা হচ্ছে অপটিমিস্টিক, ঠিক আছে? বা অপটিমিজম। আচ্ছা, তারপরে লাইফ ইজ আ রোলার কোস্টার উইথ ইটস আপস এন্ড ডাউনস, এটা হচ্ছে মেটাফোর। আচ্ছা, তারপরে 31 নম্বর দেখতে যাচ্ছে আমরা হুইচ ওয়ান ইজ কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ নারেশন? এটি হচ্ছে যে ভ্যাব বেশ কিছু জায়গায় বেশ কিছু উত্তর আমরা দেখতে পাচ্ছি। আসলে এটির সঠিক উত্তর হবে এই যে সি। সেটা হচ্ছে হি সেজ দ্যাট হি মাইট গো ফর এ ওয়াক। আচ্ছা, তারপর আসি দ্য মিনিং অফ কনসাইজ। কনসাইজ মানে কি তুমি জানো? যে কনসাইজ মানে খুব সংক্ষিপ্ত আকারে, খুব সেক্ষেত্রে সুন্দর করে গুছিয়ে, বা এর উত্তর হবে ভাইয়া কি? শর্ট এন্ড ক্লিয়ার। আচ্ছা, তারপরে এটি হচ্ছে কি ভাইয়া? ইট হ্যাজ স্টার্ভ দ্য ব্যাগ, আই মাস্ট মেনটেন দ্য রেপুটেশন অফ মাই ফ্যামিলি, এটা হবে উড রাদার। আচ্ছা, আই উড রাদার স্টার্ভ দেন ব্যাগ, আই মাস্ট মেনটেন দ্য রেপুটেশন অফ মাই ফ্যামিলি। আচ্ছা, তারপর হচ্ছে যে দ্য মিনিং অফ ড্রোজারি ইজ, এটা কি হবে? বা কঠোর পরিশ্রম করা। হ্যাঁ, ঠিক আছে, হার্ড ডাল ওয়ার্ক। আমি তাকে 10 বছর যাবত চিনি, এটি আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা হবে উত্তর সি, আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স। আচ্ছা, তারপর আসি আমরা দ্য অ্যান্টোনিম অফ জেনারাস। তার মানে জেনারাস মানে কি ভাই? মহানুভব ব্যক্তি, ঠিক আছে? খুব উদার, ঠিক আছে? উদার লোক। সেটার অ্যান্টোনিম কি হবে? বা সেলফিশ, ঠিক আছে? ব্যক্তি কেন্দ্রিক বা স্বার্থপর। আচ্ছা, তারপরে হোয়াট টাইম, এটা 27 নম্বর উত্তর হবে এটা, হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ? 38 নম্বর উত্তর আমরা দেখতে পাচ্ছি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? তো এটি হবে তোমার বি নাম্বার। তারপরে 39 নম্বর আমরা দেখতে পাচ্ছি মে ও লিভ লং হোয়াট এভার সেন্টেন্স দ্যাট, এটা হচ্ছে ভাইয়া অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপর হচ্ছে এ রিলেটেড ডে, হিটেকচা বা ইডিয়ম এন্ড ফ্রেজ, ঠিক আছে? এটার উত্তর হচ্ছে কি ভাইয়া? এ মেমোরেবল ডে, ঠিক আছে? আমরা ছোটবেলায় ইতিমধ্যেই হয়তো আমরা পড়েছি ছোটবেলায় যে সেক্ষেত্রে 26 মার্চ ইজ এ রেড লেটার ডে ইন স্টার লাইফ, ঠিক আছে? সো এটির সঠিক উত্তর হবে এ মেমোরেবল ডে। আচ্ছা, তারপর আসি 41, সি সিংস ভেরি ওয়েল, এটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেন থেকে আসছে সিংস, ঠিক আছে? তো এই জন্য এখানে ডাস হয়েছে। আচ্ছা, তারপরে এ পিস অফ কেক, তার মানে হচ্ছে যে এটাও কিন্তু একটি ইডিওমেন ফ্রেজ। সেক্ষেত্রে এটার উত্তর হবে এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি। তারপরে 43 নম্বর উত্তর হচ্ছে যে চেঞ্জ দ্য ভয়েস অফ শাট দ্য ডোর, এটা কি হবে ভাইয়া? এটার উত্তর হবে লেট দ্য ডোর বি শাট, এটা হচ্ছে কি ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম হয় কি দিয়ে ভাইয়া? লেট দিয়ে। আচ্ছা, তো যাই হোক, তারপরে ট্রান্সফর্ম দ্য ফলোইং সেন্টেন্স ইনটু নেগেটিভ।
এটাকে তোমার নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়েছে। উত্তর হবে বি, টু রিড বিটুইন দ্য লাইন্স। তার মানে এটার সঠিক উত্তর হবে খুব মনোযোগ সহকারে যে ভিতরগত অর্থ আছে বা প্রকৃত অর্থ সেটি পড়া। তার মানে প্রথম এ নাম্বারটাই হবে সেটা সঠিক উত্তর। তার মানে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। আচ্ছা, তারপরে সিএসি নাম্বার হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ পার্নিশিয়াস ইজ হার্মলেস। ঠিক আছে, আচ্ছা, এটা মুখস্থ অংশ থেকে আসছে। সিনোনিম অ্যান্টোনিম এগুলো আমি ইংলিশ সাজেশন দিয়েছি, সেখানে আমি বলেই দিয়েছি যে আসলে ভোকাবুলারি থেকে অনেক বেশি কোশ্চেন আসবে এবং কোন কোন জায়গা থেকে আসবে সেগুলো আমি বলে দিছি। এগুলো কিন্তু ভাই ম্যাক্সিমাম বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে ভাই, এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা যারা আগামীকালে পরীক্ষা দিবে ভাই, কাইন্ডলি একটা কাজ করবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো একটু সলভ করে যাও। আচ্ছা, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডভাইস ইজ অ্যাডভাইজেবল। আচ্ছা, তারপরে 48 নম্বর, দ্য ফ্রেজ লাইক এ ক্যাট লাভস ক্যাটনিপ ইন্ডিকেটস উইথ গ্রেট অ্যাফেকশন। আচ্ছা, তারপরে দ্য সিনোনিম অফ বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট মানে কি ভাই? দয়ালু। ঠিক আছে, দয়ালু বা উদার। আচ্ছা, এর উত্তর হবে কাইন্ড। ঠিক আছে, আচ্ছা, দ্য ওয়ার্ড ভেরি ইজ এন, এটা ভার্ব ফর্ম। ঠিক আছে, আচ্ছা, এখন আসি আমরা জিকের, জিকের যে সলভ অংশ সেটি নিয়ে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায়? বায়োমেট্রিক্স পদ্ধতিতে, যে তোমরা সকলেই জানো। ঝুমদ্বীপ কোন জেলা অবস্থিত? নোয়াখালীতে। শহীদ আবু সাইদ দিবস কত তারিখ অবস্থিত, সরি কোন তারিখে? সেটি হবে 16 জুলাই। আমি বলেছি যে জুলাই অভ্যুত্থান থেকে কিংবা পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেখান থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসবে। সারাইভো কোন দেশের রাজধানী? সেক্ষেত্রে কোন দেশের রাজধানী সহ সেটা হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা। আচ্ছা, আমি বলেছিলাম যে রাজধানী থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। এটা খুবই, এটা ক্লাস 6-7 এর পড়া। ঠিক আছে, আচ্ছা, গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠছে কোন বাংলাদেশি খেলোয়াড়ের? জোবাইরা লিনুর। ঠিক আছে, আচ্ছা, সেটা হচ্ছে ভাই টেবিল টেনিসে। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি, আমি খুব ফাস্ট যাচ্ছি। ঠিক আছে, আমি খুব ফাস্ট যাচ্ছি কারণ অনেক লম্বা হয়ে যাবে না হয় ভিডিওটা। আচ্ছা, তারপর আসি যে 7 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন অভাবে রাতকানা রোগ হয়? সেটা হচ্ছে আমরা জানি ভিটামিন এ এর অভাবে। কোম্পানির হ্যাকিং প্রতিরোধ করে কোনটি? ফায়ারওয়াল। আচ্ছা, জ্যাক মাউন্ট কি? তিনি একজন উদ্যোক্তা। চিকেন নেক বলা হয় কোনটি? শিলিগুড়ি করিডোরকে, সেভেন সিস্টার্স এর পাশে যেটি, যেটা হচ্ছে যে তোমার মুরগির গলার মতো আর কি, সেটা শেপ, এই জন্য এটাকে বলা হয় চিকেন নেক। আচ্ছা, বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি? সেটা হচ্ছে চট্টগ্রাম। আচ্ছা, আমি কিন্তু বলেছি যে ভাই, বাংলাদেশের প্রথম যেগুলো, ঠিক আছে, বাংলাদেশের প্রথম বৃহত্তর ক্ষুদ্রতম এগুলো থেকে প্রশ্ন আসবে এবং বিশ্বের বৃহত্তম ক্ষুদ্রতম এগুলো থেকে প্রশ্ন আসবে। আমার দিকে সাজেশন ভিডিওটা দেখছো যারা ভাইয়া, তারা অবশ্যই আশা করি এগুলো পারার কথা। ঠিক আছে, বা এগুলো পড়েছো। আচ্ছা, বাংলা নববর্ষ সূচনা করেন কে? সম্রাট আকবর। আচ্ছা, তারপর সে মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি? লোহিত সাগর। ঐতিহাসিক পাগলা মসজিদ কোনটি? কিশোরগঞ্জ। তোমরা বিভিন্ন খবরে দেখো। ঠিক আছে, বড় বড় দান বাক্স তারা বিভিন্ন সময়ে আহ খুলে সেগুলো থেকে টাকা সংগ্রহ করে লক্ষ লক্ষ টাকা আমরা এগুলোতে দেখেছি, নিউজ হতেও দেখেছি। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কোনটি? ষড়যন্ত্রের বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা। এটি খুবই ইজি। ভূপৃষ্ঠের শতকরা কত শতাংশ পানি? 70। ঠিক আছে, এটি তোমাদের যে মাধ্যমিক বই বা মৌলিক যে তোমরা যেগুলো পড়েছো সেখানে হয়তো 71 তোমরা পড়েছো, কিন্তু 71 যেহেতু নাই, সো 70 হবে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড়, এই দেখছো ভাইয়া, বিশ্বের সবচেয়ে বড় বা দীর্ঘতম ক্ষুদ্রতম, এখান থেকে প্রশ্ন আসছে। সবচেয়ে বড় দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে ভলগা। আচ্ছা, নোয়াখালীর পূর্ব নাম কি? দেখছো ভাই, পূর্ব নাম বর্তমান নাম থেকে প্রশ্ন আসছে সুধারাম। আচ্ছা, নিচের কোন উপজাতির জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? সে হচ্ছে পিগমি বা কিগুলো জনগোষ্ঠী তোমার বাংলাদেশে বসবাস করেন। আচ্ছা, তারপর পৃথিবীতে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি? ভুটান। বাংলা বিখ্যাত ফুটবলার পেলে কোন দেশের অধিবাসী? ব্রাজিল। সবাই পেরেছে আশা করি। দ্বিতীয় কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? প্যারিসকে। আচ্ছা, নিচে সূর্য দেশ কোনটি? নরওয়ে। আচ্ছা, তারপর হচ্ছে ওজন হল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? সেটি স্ট্রাটোস্ফিয়ার। গ্র্যান্ড স্লাম কোন খেলার সাথে সম্পৃক্ত? টেনিস, টেবিল টেনিসের সাথে সম্পৃক্ত। নিচের কোন এলাকায় ইলিশের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র স্থাপিত? এটা হচ্ছে ভোলার লালমোহন। আবু গারিব হচ্ছে একটি জেলখানা, এটি ইরাকে অবস্থিত। আচ্ছা, তারপরে হচ্ছে যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আচ্ছা, এটি হচ্ছে এটির পুনরূপ। বিশ্বের বৃহত্তম হ্রদ, দেখছো ভাই, বৃহত্তম ক্ষুদ্রতম থেকে প্রশ্ন আসছে, বৃহত্তর ক্ষুদ্রতম দীর্ঘতম বলেছি। ঠিক আছে, সে হচ্ছে কাস্পিয়ান। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি? এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার। আচ্ছা, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? কাবাডি। যে পারো নাই তাদের চান্স মিস। আচ্ছা, লাস্ট সাপার কার? লিওনার্দো দা ভিঞ্চি।
আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? সেটা হচ্ছে ভারত। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার কে? ফিলিপ্পো গ্রান্ডি। আচ্ছা, রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকার অনুষ্ঠিত আন্তর্জাতিক সহ আয়োজক সংস্থা কোনটি? সেটা হচ্ছে জাতিসংঘ। সাম্প্রতিক থেকে আসছে। আচ্ছা, এই তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হোচিমিন কোন দেশের স্বাধীনতার সেটা হচ্ছে ভিয়েতনাম। বাংলাদেশের কোনটি সাদা সোনা নামে পরিচিত চিংড়ি? এগুলো সব বিগত বছরের প্রশ্ন ভাইয়া। স্ক্যান্ডিনেভীয় দেশ নয় কোনটি? সেটা হচ্ছে স্পেন। আমরা জানি স্ক্যান্ডিনেভিয়াম দেশ 5টি। সো সেটি সেক্ষেত্রে স্পেন নাই সেক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসছি যে বিশ্বের যে স্বাস্থ্য সংস্থা আছে হু, সদর দপ্তর কোথায়? আমি কিন্তু বলেছি ভাইয়া ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আছে সেই সংস্থার সদর দপ্তর থেকে প্রশ্ন আসার একটি প্রবল সম্ভাবনা আছে, যেগুলো ইতিমধ্যেই চলে এসেছে এবং এগুলো সবগুলো বিগত বছর প্রশ্ন। আচ্ছা, কোনটি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সীমারেখা শেষে ডুরান্ড লাইন? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর? সাম্প্রতিক প্রশ্ন ডক্টর আহসান ইস মনসুর। বাংলাদেশ বাংলাদেশের কোথায় সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়েছে? আজমেরীগঞ্জ। বাংলাদেশের সর্ববৃহৎ লোক সংখ্যার উপজাতি গোষ্ঠী কোনটি? সেটা হচ্ছে চাকমা। দ্বিতীয় হচ্ছে যে তোমার মারমা। তারপর হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন? ঠিক আছে, এই স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? 5টি, ঠিক আছে, 5টি। মোট সদস্য পদ কয়টি? 15টি, ঠিক আছে। যেহেতু স্থায়ী বলেছে তার মানে এখানে হবে কয়টি? 5টি, যাদের জাতিসংঘের যে কোনো নির্দেশনায়, ঠিক আছে, তাদের ভেটো দেওয়ার একটি ক্ষমতা তাদের আছে। আচ্ছা, এনবিআর মানে কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আচ্ছা, ব্লু ইকোনমি কিসের সাথে সম্পৃক্ত ভাই? সমুদ্রের সাথে সম্পৃক্ত। বৈদ্যুতিক পাতিরুহকে থমাস আলভা এডিসন। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের 4th সংশোধনের বিষয় ছিল কি? রাষ্ট্রপতি শাসিত সরকার। 99 প্রশ্ন, আমার সোনার বাংলা গানের কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়েছে? প্রথম 10টি লাইন। এবং এরকম যদি প্রশ্ন আসতো যে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কয়টি লাইন সেক্ষেত্রে গাওয়া হয় বা বাজানো হয়, সেটা হচ্ছে প্রথম 4টি লাইন। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের বিশ্বের পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের স্থান কততম? দ্বিতীয়তম। এবং রপ্তানিতে প্রথম, ঠিক আছে। আচ্ছা, তো এই তো গেল তোমাদের যেই প্রশ্ন উত্তর। খুবই সংক্ষিপ্ত আকারে আমি খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করছি। তোমাদের সবচাইতে বহুল আকাঙ্ক্ষিত প্রশ্ন যেটা হচ্ছে ভাই, কাট মার্ক কত? ঠিক আছে, কাট মার্ক কত হতে পারে? কাট মার্ক ভাই কত হতে পারে? দিকেতে আমি দেখেছি যে এই 50-এর মধ্যে 35 থেকে 40 পাওয়ার মতো প্রশ্ন এটা এসেছে, ঠিক আছে। আর কিরকম ভাবে আমি যদি বলি, ইংলিশও সেক্ষেত্রে হয়তো 25টার মধ্যে আহ 15 থেকে 17টা পাওয়ার মতো প্রশ্ন এসেছে। তো ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি যে কাটমার্ক আসলে বাংলাতে যদি চিন্তা করো সেক্ষেত্রে যেটা বলেছিলাম 17, ইংলিশ যদি চিন্তা করো 17, জিকেতে যদি চিন্তা করো তাহলে যদি সেটা 32 থেকে 35-এর মধ্যে থাকে, তার মানে তোমার ওভারঅল, ঠিক আছে, তোমার যদি ওভারঅল 67 থেকে 70-র মতো একটা নাম্বার থাকে তাহলে তুমি নিশ্চিতভাবে তোমার পছন্দ মতো একটি সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। এই 67 to 70 এটা হচ্ছে ভাইয়া তোমার জিপিএ মার্ক ছাড়া, ঠিক আছে। প্রশ্ন যেহেতু মোটামুটি ইজি হয়েছে, কাট মার্ক বেড়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। এবং এই যে সলভ যে ক্লাসটি হলো সেখানে হয়তো আহ, তৎক্ষণাৎ সলভ করতে গিয়ে দেখা গিয়েছে কিছু প্রশ্ন ভুল হতেই পারে। তো তোমরা একটু এভারেজ, তোমাদের যদি ধরো সঠিক উত্তর করে থাকো 70টা, তুমি 65টা ধরে রাখবা, ঠিক আছে। এরকম হচ্ছে বাস্তবতা। তো আজকের এই ক্লাস বা ভিডিও এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।